পরে আমরা ওদেরকে ওই জায়গায় ছেড়ে দিয়ে আমরা শাহবাগে প্রোগ্রাম করতেছি। ছাত্র দলের যে আজকের যে আয়োজন, এই আয়োজনের মাধ্যম দিয়ে আজকের এই জনসমাবেশ থেকে প্রমাণ হবে এদেশে আর ফ্যাসিস্টের কোনো জায়গা। বিএনপির রাজনীতি হচ্ছে স্যারের রাজনীতি। 3 তারিখে আজকে প্রোগ্রামটা এটা আমাদের ছিল, এই প্রোগ্রাম ছিল আমাদের শহীদ মিনারে, কিন্তু এনসিপি বারবার আমাদের সিনিয়র নেতাদের কাছে রিকোয়েস্ট করার পরে আমরা ওদেরকে ওই জায়গায় ছেড়ে দিয়ে আমরা শাহবাগে প্রোগ্রাম করতেছি। আর এই প্রোগ্রামে আপনারা জানেন যে পাশে দুটো হসপিটাল, দুটো নামকরা হসপিটাল, একটা বারডেম হসপিটাল, একটা পিজি হসপিটাল। এই হসপিটালের রোগী আসা যাওয়ার জন্য যে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখছি, যাতে কখনোই কোনো অ্যাম্বুলেন্স ঢোকার জন্য কোনো ঝামেলা না হয়। আপনারা দেখেন যে দুইটা রোড পুরোপুরি ফাঁকা আমাদের, ঠিক আছে, কোনো ঝামেলা না হয়। আর বিএনপির রাজনীতি হচ্ছে স্যারের রাজনীতি। যদি আমরা ছাড় না দিতাম তাই এনসিপি আজকে শহীদ মিনার প্রোগ্রাম করার কোনো সুযোগ পেত না। আমাদের নেতা জনক তারেক রহমান উনি এনসিপিকে ছাড় দিছে। আপনারা জানেন যে বাকশাল আমলে যে কেউ ছাড় দিত না, ওরা আমাদের বিএনপিকে কোথাও দাঁড়ানোর সুযোগ দিত না। কিন্তু বিএনপিকার ছাড়ের রাজনীতি, বিএনপিকার মানুষের রাজনীতি, বিএনপির দেশের রাজনীতি। জিয়াউর রহমানের হাত দিয়ে প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে কলম দিয়ে শুরু করেছিল ছাত্র দলের প্রথম, এবং আমাদের আদর্শ আজকের যে ছাত্র দলের যে সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে ফ্যাসিস্টের যত বাংলাদেশে আনাচে কানাচে মাঝে মাঝে ফুই ফোড়ে খুঁচা দেয়, এটা হচ্ছে তাদের মরণ কামড় দেওয়ার জন্যই, এবং তাদেরকে বাংলাদেশ থেকে চির বিদায় করার জন্য ছাত্র দলের যে আজকের যে আয়োজন, এই আয়োজনের মাধ্যম দিয়ে আজকের এই জনসমাবেশ থেকে প্রমাণ হবে এদেশে আর ফ্যাসিস্টের কোনো জায়গা। শুধু তাই না, এবং ছাত্র দল আগামী নেতৃত্ব এখান থেকে গড়ে উঠবে, এবং আগামী দিনের এই ছাত্র দল থেকেই যে নেতৃত্ব গড়ে উঠবে তারেক রহমান, আগামী দিনে যে রাষ্ট্রপ্রধান হবে, এইখান থেকেই তার আজকে প্রমাণ হয়ে যাবে যে বাংলাদেশে কোনো দল নাই, একটি মাত্র দল হবে আগামী দিনে ছাত্র দল। ছাত্র দলই সারা বাংলাদেশে আগামী দিন নেতৃত্ব করবে, এটাই হচ্ছে আমাদের সর্বোপরি কথা। এবং যে নির্দেশনা আসবে কেন্দ্রের থেকে, বেগম খালেদা যেমন তারুণ্যের প্রতীক, আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব এবং ঘোষণা করবেন, সেই ঘোষণা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে ফ্যাসিস্টের চিরবিদায় করতে চাই। এটাই হবে আমাদের আগামী দিনের শপথ। আপনি জানেন যে ছাত্র দল এক সংগঠন, মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে থাকা সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ছাত্র দল এই বাংলাদেশ জনগণের কথা বলে, শিক্ষার্থীদের কথা বলে, মানুষের অধিকারের আদায়ের কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আপনি আর কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বক্তব্য দেবেন, মহাসচিব স্যার বক্তব্য দিচ্ছেন। এরপরেই আপনি আজকের যে কি বার্তা তারেক রহমান নির্ধারণ করবে। কিন্তু বাংলাদেশের জন্য আমার ব্যক্তিগত মতামত, এবং আমরা যারা ছাত্র দলের কর্মী আছি তারা বিশ্বাস করি আজকে তারেক রহমানের বক্তব্য থেকে এবং যে বার্তা আসবে, এই বার্তা বাংলাদেশের জন্য একটা সুফল বয়ে আনবে ইনশাল্লাহ। আমরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী